করোনার পর রাজ্য জুড়ে যখন নিপা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক সেই সময় এক অন্য ছবি ধরা পড়ল জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে। রাজ্যে ইতিমধ্যেই দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় স্বাস্থ্য দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ পরিকাঠামো। কিন্তু এই ভাইরাস নিয়ে আতঙ্ক যেন কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত বাদুড় গ্রামে। শতাব্দী প্রাচীন এই গ্রামের অন্যতম পরিচয় হল গ্রামের গাছে ঝুলে থাকা হাজারো হাজারো বাদুড়। পুকুর পাড়ের বেশ কয়েকটি বড় গাছে প্রায় ৩,০০০ বাদুড় সারাদিন ঝুলে থাকতে দেখা যায়। দিনের আলোয় বিশ্রাম, সন্ধ্যা নামলেই ডানায় ভর করে উড়ে যাওয়া, আর সেই ডানা ঝাপটা। এই দৃশ্য গ্রামের মানুষের কাছে একেবারে স্বাভাবিক। গ্রামবাসীদের দাবি, এই বাদুড়ই তাদের গ্রামের শোভা বাড়িয়েছে। কেন মনে হয়? এখন আছে দেখছি, আমাদের তো কিছু হয়নি। এই বাদুড়টা এই গ্রামের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে। হ্যাঁ, আমরা এখানে মারতে দিনই কাউকে। কেন কেন? এইখানে বহুদিন বাস করছে না, ওই জন্য শিকারীরা জাল দিয়ে ফাঁকে ধরে। আমরা সেই রকম হলে আমরা যে সেখান থেকে জাল ছাড়িয়ে নিয়ে চলে আসি। উনি বলছেন বাদুড় গ্রামের শোভা। হ্যাঁ, কেন? কোন অ্যাঙ্গেলে? এখন আর তো গ্রামে কোথাও নাই, এই আমাদের গ্রাম ছাড়া। নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে ছড়াতে পারে, এই আশঙ্কায় রাজ্যের বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বাদুড় গ্রামের মানুষজন তাতে মোটেই বিচলিত নন। তাদের বক্তব্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাদুড়দের সঙ্গেই তাদের বসবাস। আজ পর্যন্ত বাদুড়ের কারণে গ্রামে কোনো মানুষের ক্ষতির ঘটনা ঘটেনি। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ছোটবেলা থেকে এই বাদুড় দেখে বড় হয়েছি। আমাদের বাবা ঠাকুরদারাও এদের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত ছিলেন। হাজারো হাজারো বাদুড় গাছে ঝুলে থাকে, উড়ে বেড়ায়, কিন্তু কখনো আমাদের কোনো ক্ষতি করেনি। তাই এদের তাড়ানোর প্রশ্নই ওঠে না। এটা অনেকদিন ধরেই আছে তো, যার ফলে আর অন্য জায়গায় থাকেনি। এখানে কেউ মারতে যায়নি, ধরতে যায়নি। কত বাদুড় কতদিন ধরে দেখছেন? আমি তো, আমার বয়স তো ৭৫ বছর, আমি তো ৭৫ বছর দেখছি, তারও আগে থেকেছি। বাদুড়ের সংখ্যা কমছে না বাড়ছে? না, এইরকমই একই রকম আছে। এরকম আছে। অনেকে এই গ্রামটাকে, গ্রীষ্মকালে কিছুটা কমে যায়। অনেকে এটাকে বাদুড় গ্রাম বলে। বলে তাই। কেন বলে কেন? ওই আছে বলেই বলা আর কি, অন্যান্য পাখি টাখি সবই থাকে তো। এই গ্রামে এই বাদুড় থাকার ফলে কোনো পরিবর্তন বা কোনো প্রভাব না পড়ে? না না, সেরকম কিছু না। কোনো প্রভাব? গ্রামবাসীরা আরও জানিয়েছেন, কোনো বহিরাগত বা কেউ বাদুড় শিকার করতে এলে বা চেষ্টা করলে তারা একজোট হয়ে বাধা দেন। শুধু বাদুড়ই নয়, কোনো পাখি বা বন্য প্রাণীর শিকারকেও এই গ্রামে প্রশ্রয় দেওয়া হয় না। প্রকৃতির সঙ্গে সহাবস্থানেই তাদের গ্রামের সংস্কৃতি। নিপা ভাইরাসের আতঙ্কের মাঝেও জঙ্গলমহলের এই গ্রাম যেন এক অন্য বার্তা দিচ্ছে। ভয় নয়, সচেতনতা আর সহাবস্থানই পারে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে। বাদুড় গ্রামের মানুষের কাছে এই হাজারো হাজারো বাদুড় আজ আতঙ্ক নয়, বরং গর্ব ও ঐতিহ্যের প্রতীক। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।